একটা কমন অভিযোগ হচ্ছে এবং এই অভিযোগগুলো কোনোটাই নতুন না। আমরা যারা বিভিন্ন শহরে বাস করছি বাংলাদেশে, সব শহরেই মোটামুটি এই কমন অভিযোগগুলো আছে। একটা হচ্ছে হুটহাট করেই আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা ভাসছে। তৃতীয়ত হচ্ছে পোকামাকড়ের ভিতরে আপনার কেঁচো পর্যন্ত পাওয়া গেছে এবং কেঁচোর মতো অন্য আরো কিছু পোকামাকড় দেখা যাচ্ছে এবং যেগুলো জীবিত। চতুর্থত হচ্ছে ক্রিমি টাইপের, ডায়রিয়ার পরে যে কৃমি হয়, এই ক্রিমি টাইপের কিছু জিনিস, ছোট ছোট পোকামাকড়ও পানিতে ভাসছে। পঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত, এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয়, আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায়। তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে, আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ বের হচ্ছে, ক্লোরিনের গন্ধ আছে। তো মোটা দাগে হচ্ছে এগুলো হচ্ছে অভিযোগ, এবং এই অভিযোগের আমরা কেন আসলাম? গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এখানে দায়িত্বে ছিলেন ওয়াসা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে এখানে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়, এবং দফায় দফায় বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় নাই। সর্বশেষ আমরা দেখেছি 2023 সালে তাকসিমের মেয়াদ এমডি হিসাবে আরো 3 বছর বাড়ানো হয়েছে। আপনারা দেখেছেন যে উনি আমেরিকান নাগরিক, ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন, এবং বছরের 3 মাস 4 মাস 6 মাস উনি দেশে থাকতেন না। করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না, উনি আমেরিকাতে ছিলেন, এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে, এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো 10 জনকে এই মামলার আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে ন্যূনতম 5,000 কোটি টাকা লুটপাট করেছে তাকসিম এবং তার সময়কার যে সিন্ডিকেট ছিল। ওয়াসাতে যারা দেশপ্রেমিক, সৎ, ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে, মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে, উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন। অনেকের 24 ঘন্টার নোটিশে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেন নাই। সেই বাস্তবতায় আমরা দেখেছি গত 16 বছরে আপনার প্রায় 25,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে আওয়ামী আমলে। সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে? আপনারা জানেন যে ড্যামরা শ্যামপুরের এখানে একটা সুয়ারেজ প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, চায়না সেখানে ইনভেস্ট করেছে। এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই। তাহলে অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন, এটার হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায়, এটা সত্যি কোথায় হয়েছে এবং কেন হচ্ছে? রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না? ন্যূনতম বিষয়, একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কনস্টিটিউশনে খাবারের কথা বলা আছে, খাদ্যের কথা বলা আছে, এবং এই খাদ্যের ভিতরে সলিড, লিকুইড সব ধরনের খাবার পড়ে। অতএব সেই বাস্তবতা আজকে সকালেও একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কিভাবে যোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে, এবং একটা টিউবওয়েল, মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী, হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছেন। তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার? এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি, যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, ঠিক সেই জায়গা থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে, ঢাকাবাসীকে, নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে চাচ্ছি যে আসলে এবি পার্টি কি বোধ করছে, কি করণীয় আছে।